এদিকে দেখো হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট, চ হচ্ছে কারশফের সূত্র এবং হুইটস্টোন ব্রিজ, মূলত এটা হুইটস্টোন ব্রিজের কনসেপ্ট। আমাদের এই ক্ষেত্রে অঙ্ক কি দিবে দেখো, আমাদের এই ক্ষেত্রে অঙ্ক তিন ভাবে আসতে পারে। একটা হুইটস্টোন ব্রিজের কথা বলে তিন ভাবে অঙ্ক দিতে পারে তোমাকে, এদিকে খেয়াল করতে হবে সবার। এইখানে একটা রোধ, আমি পুরো সার্কিটটা আঁকবো না, শুধু হুইটস্টোন ব্রিজের এই বর্গাকারের অংশটা আঁকবো। এইটা কি পি কিউ আর এস, তাই তো? এইখানে দেখো প্রথম প্রশ্নটা কি বলতে পারে, প্রশ্ন তিন ধরনের, তিন ধরনের আগে আমি শিখে নিই যে কি কি ধরনের আসতে পারে। প্রথম হচ্ছে এটা চ গুচ্ছ, প্রথম কনসেপ্ট হচ্ছে সবচেয়ে সহজ যদি দেয় এমসিকিউ এর মধ্যে যে টাইপের আসবে, এইখানে কয়টা রোধ আছে? চারটা, চারটার মধ্যে একটা মিসিং থাকবে, যেটা আমাদের এক নম্বর অঙ্কে দিছে। তিনটা দিয়ে দিবে, যদি বলে পি কিউ আর এস বা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, মনে রাখতে হবে প্রথম বাহু দ্বিতীয় বাহু তৃতীয় বাহু বললে সিরিয়ালি বসাইতে হবে, এইটা প্রথম বাহু সবসময়, দ্বিতীয় এইটা, তৃতীয় এইটা, চতুর্থ এইটা। কথা কি বুঝছো? তার মানে প্রথম দ্বিতীয় তৃতীয় বলছে, তার মানে তুমি কি যদি র্যান্ডম ধরো দ্বিতীয় যদি এখানে বসাও তাহলে হবে না কিন্তু, কারণ প্রথমটা পি, দ্বিতীয়টা না, প্রথমটা সবসময় পি, দ্বিতীয়টা কিউ, তৃতীয়টা আর, এইভাবে যদি প্রথম দ্বিতীয় উল্লেখ করে তাহলে পি এর মানই ধরতে হবে প্রথমটা। বুঝতে পারছো? তাহলে তোমাকে এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় বাহুটা বলে দিল, চতুর্থ বাহুতে কত রোধ দিলে সাম্য অবস্থায় আসবে, তখন কি সূত্র? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। প্রথম অঙ্কটা পড়ে দেখো, একটি হুইটস্টোন ব্রিজের প্রথম দ্বিতীয় চতুর্থ বাহু, দেখো প্রথম দ্বিতীয় চতুর্থ বাহু, তার মানে কি প্রথম দ্বিতীয়, তুমি চতুর্থ বাহু দিছে, আর এর মান ধরবা, ওইটা কোনটা ধরবা? এস এর মান, এটা ঠিক রাখতে হবে। তাহলে প্রথম দ্বিতীয় চতুর্থ বাহুতে দেওয়া আছে 520 এবং 64 ওহম রোধ যুক্ত করা হয়েছে, তৃতীয় বাহুর কত হলে সাম্য অবস্থায় আসবে, তাহলে তৃতীয় বাহুটা, তার মানে তুমি আর এর মানটা এখান থেকে বের করবা। কথা কি বুঝছো? তোমাকে কি কি দেওয়া আছে? প্রথম বাহু পি কিউ এস, প্রথম দ্বিতীয় চতুর্থ, তাহলে তৃতীয় বাহু বের করতে বলছে। বুঝতেছো? তাহলে 5 ওহম, 20 ওহম এবং 64 ওহম, আর এর মান বের হয়ে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সবচেয়ে ইজি, যে তোমাকে তিনটা ওহম, তিনটা রোধ দেওয়া থাকবে, চতুর্থ যে কোনো একটা বের করতে বলবে। ওকে, দ্বিতীয়টা হচ্ছে 3 নম্বর অঙ্কটা দেখো, শ্রেণীতে যুক্ত করলে এরকম, আচ্ছা আরেকটা বলে দিবে যে তিনটা বাহুর না দিয়ে চারটা বাহুর রোধই দিয়ে দিবে, চারটা বাহুর রোধই দিয়ে দিবে। কিভাবে দেখো, চারটা বাহুর রোধ দিয়ে দিছে 2 নম্বর অঙ্কটায় 15, 45, 5, 24, তার মানে 15, 45, এটা 24, এটা 4 ওহম দিয়ে দিছে। কথা কি বুঝছো? চারটা বাহুরই দিয়ে দিছে। কি বলছে প্রশ্নে? প্রশ্ন বলছে চতুর্থ বাহুর রোধের মান, আচ্ছা চতুর্থ বাহুর রোধের সাথে কত রোধের একটি শান্ট যুক্ত করলে ব্রিজটি ভারসাম্য আসবে। চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করলে ভারসাম্য আসবে, তার মানে তুমি তখন বলবা যে ধরি চতুর্থ বাহুতে এস এর স্থানে এস প্রাইম দিলে বা এস প্রাইম রোধ যুক্ত করলে সাম্য অবস্থা হবে, সাম্য অবস্থা বা ভারসাম্য প্রাপ্ত হবে। কথা কি বুঝতেছো? তার মানে আমাকে যেই বাহুর কথা বলবে ওই বাহুরটা এস যদি হয়, এস বাহুরটা, তাহলে আমি ওই জায়গায় বলবো যে এস এর পরিবর্তে আমি কি বলবো? এস প্রাইম। তো এখন আমি সূত্রটা কি করব, এই যে এই সূত্রই, কিন্তু এস এর জায়গায় এস প্রাইম দিয়ে এস এর মানটা আর বসাবো না। কি করব না? এস এর মানটা আর বসাবো না। এইভাবে কিন্তু ছিল না, এই আর এর মান এখানে লিখে দিও 4।
আচ্ছা, এস এর মানটা 24 না বসায় আমরা বাকি সবগুলো হিসাব করব, তাহলে কত আসতেছে দেখো তো, আর কিউ বাই পি। তাহলে আর এর মান কত, 4 × 45 ডিভাইডেড বাই 15। কথা কি বুঝছো? তাহলে কত আসবে, 12। কত ওহম লাগবে, 12। আছে কত, 24। তার মানে এস এ লাগবে তোমার 12, আছে কত, 24। তার মানে রোধ অর্ধেক করতে হবে। তাহলে কমাইতে হলে কি করতে হয়, শ্রেণীতে না সমান্তরালে দিতে হবে, সমান্তরালে। এটা মুখে মুখে করার মতো একটা অঙ্ক। দেখো এটা এমসিকিউতেও আসতে পারে। এখানে আছে কত, 24, তুল্য রোধ লাগবে 12। তাহলে আমি আরেকটা 24কে প্যারালালে দিয়ে দেব, কারণ সমান দুইটা যদি সমান্তরালে থাকে তার অর্ধেক হয়। বুঝতেছো? তাহলে 24-এর সাথে আরো একটা 24 যদি শান্ট হিসাবে, তোমাকে দুইভাবে বলতে পারে, এটাকে দুইভাবে তুমি বলতে পারো। শান্ট হিসাবে, শান্ট মানে কি, কোনো একটা রোধের সাথে যদি আরেকটা রোধকে সমান্তরালে যুক্ত করা হয় এটাকে কি বলে, শান্ট। শান্ট হিসাবে আরো 24 যুক্ত করে দেওয়া, বা সমান্তরালে আরো 24 যুক্ত করলে এটা ভারসাম্য প্রাপ্ত হবে। কথা কি বুঝছো? তাহলে কৌশলটা আবার একটু খেয়াল করো। কৌশলটা হচ্ছে আমাদের বের করার কৌশল হচ্ছে, যদি কোনো একটা বাহুতে বলে দেয় যে 4টা বাহুতেই রোধ আছে, কোনো একটা বাহুর কি পরিবর্তন করলে ভারসাম্য আসবে, তখন আমরা ওই যেই বাহুর কথা বলা থাকবে ওই বাহুর রোধটাকে প্রাইম ধরবো, ওই প্রাইমটা বের করব, করে তারপরে আমরা ওইটার সাথে আর কত যুক্ত করলে, কিভাবে যুক্ত করলে এটা ভারসাম্য হবে সেটা দেখব। কথা কি বুঝতেছো? এখন খেয়াল করো, এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই যে এস প্রাইমের মান যে 12 আসলো, এটা তো আমি যেহেতু 24 ছিল 12 বানাইতে হবে, আমরা এইভাবে বলে দিতে পারছি। কিন্তু এটা কিভাবে করব, করার কৌশলটা হচ্ছে, আমার তুল্য রোধ লাগবে কত, তুল্য রোধ লাগবে 12, আছে কত, 24। তাহলে আমরা ধরবো যে এই 24-এর সাথে স্মল আর এর একটা শান্ট যুক্ত করতে হবে। কতটুকু রোধ ধরি, স্মল আর কে যুক্ত করতে হবে। তখন আমরা বলবো যে অতএব 1/s প্রাইম, এটাই তো তুল্য রোধটা হবে। বুঝতেছো? তুল্য রোধ হইতে হবে কত, 1/s প্রাইমের সমান হতে হবে। আছে কত, 1/s প্লাস আরো যুক্ত করতেছি 1/r। বের করে দিব কোনটা, তাহলে এবার স্মল আর এর মানটা বের করে দিব। কথা কি বুঝতেছো? এইটা একটা টাইপের। এখন এই এই অঙ্কটাই এদিকে দেখো, যদি এই অঙ্কটাই বলতো যে এইখানে 24 নাই, আছে 6, কত দিলে এটা, বা এখানে আছে 7, কত যুক্ত করলে, কিভাবে কত যুক্ত করলে এটা সাম্যাবস্থা হবে, তখন কি করতাম, তখন বলতাম যে 7 যেহেতু আছে লাগবে 12, আরো 5 কি করব, শ্রেণীতে যুক্ত করবো। ওইটা আরো ইজি, যতটুকু কম থাকবে ততটুকু আমরা শ্রেণীতে যুক্ত করে দেব। তাহলে কম থাকলে শ্রেণীতে, বেশি থাকলে সমান্তরালে যুক্ত করে ভারসাম্য তৈরি করতে হয়। এই টাইপেরই অঙ্ক হচ্ছে কারশফের সূত্রে বা হুইটস্টোন ব্রিজের যে অঙ্কগুলো সবগুলো এই টাইপের। বুঝতে পারতেছো? আমি এই যে যেই 3টা টাইপ বললাম, যে 3টার জানা 3টা মান দেওয়া থাকবে, চতুর্থটা বের করতে দিবে, বা যে কোনো চারটাই দিয়ে যে কোনো একটাকে কত পরিবর্তন করলে ভারসাম্য হবে সেটা বের করতে বলবে। তাহলে সেই ক্ষেত্রে দুই রকম আসতে পারে, কম আসলে সমান্তরালে যুক্ত করে কমাইতে হবে, কম দরকার হলে কি, কোন আর এই জায়গায় এখানে 5 ছিল আর থাকলো, লাকিলি আমাদের ভালো হয়েছে, আরো 24 চলে আসছে, আমরা প্রশ্ন ভালো বানাইছি। যাই হোক, ওটা লাকিলি ভালো হয়েছে আমাদের। আমি তো বিষয়টা হচ্ছে, আমি তোমাদের বুঝাইতে পারছি কিনা, আমি অঙ্ক কিন্তু বই থেকে অঙ্ক করাচ্ছি না, আমি জাস্ট কনসেপ্টগুলো, 3 ধরনের অঙ্ক হইতে পারে, 3টা কনসেপ্ট বুঝাইছি। একটা হচ্ছে বাড়লে কি করব, কমলে, কমাইতে হলে কি করব, এই 2টা কনসেপ্ট জানা থাকলেই হবে।